সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুলা আছে আর কি, তার ছবি এবং ভিডিও করা হচ্ছে। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আপনাদেরকে বরাবর মতো আবারও স্বাগতম দ্য রহিম ব্লগ ইউটিউব চ্যানেলে। সো এর আগে আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল এইচকে রহিম, তো আমি এইচকে রহিম পাল্টিয়ে এখন দিয়েছি দ্য রহিম ব্লগ বাংলা। জানি না নামটা কীরকম হয়েছে। তো আমরা মূল ভিডিওতে যাই। তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করব সেটা হলো একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে। তো বিয়ের অনুষ্ঠান নিয়ে এই কারণেই বললাম, বিয়েটা কেন বললাম না, কারণ মূলত যাদের আজকে বিয়ে সে সম্পর্কে আমার জ্যাঠাতো ভাই হয় আর কি। তো সে যখন বিদেশে ছিল তখন তাদের বিয়েটা হয়ে যায় মোবাইলের মাধ্যমে, পারিবারিকভাবে কোনো অনুষ্ঠান হয় না। তো সে এখন বিদেশ থেকে আসার পর তারা ভাবতেছে যে একটা অনুষ্ঠান দিব, মানে সবাইকে দাওয়াত করে একবেলা খাওয়াবো। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি, তারা কিন্তু অনুষ্ঠানটা বাড়িতে করে না ডেকোরেটর দিয়ে, তারা একটা হোটেলের মধ্যে এই জিনিসটা আয়োজন করছে। তো আমরা কোন হোটেলে দাওয়াত খেলাম, মানে বিয়ের অনুষ্ঠানটা খেলাম, কয়জন মিলে গেলাম, কি দিয়ে গেলাম, তো সব কিছু দেখাবো আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। তো গাইস, সবাই শক্ত হয়ে বসে পড়ুন আর ভিডিওটা শেষ পর্যন্ত এক্সপ্লেনেশন করতে থাকুন। তো চলুন আমরা শুরু করি আমাদের মূল ভিডিও। তো এখন আমরা সকলে হাইসে উঠে গেছি। তো এখানে একটা মজার বিষয় হলো কি, আমাদের যত মানুষজনকে দাওয়াত দিছে তার মধ্যে 50%-এর মধ্যে 45% হচ্ছে মহিলা আর মাত্র 5% পুরুষ। এই কারণে কোনো হাইসের মধ্যে পুরুষ ছিল না। আর আমি এখন যে হাইসে বসে আসি, এই হাইসের মধ্যেও কিন্তু সব মহিলারা। তো আরেকটা বিষয় হলো কি, হাইসের মধ্যে এত ঝাঁকানি দিচ্ছে কারণ ভাঙ্গা রাস্তা, তো এই কারণে হাইসের মধ্যে এত মানে হইতেছে, নড়চড় হইতেছে। তো ফাইনালি আমরা আমাদের রামগঞ্জে চলে আসলাম, যেখানে আজকে আমরা বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছে আর কি। সো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। আর এটা রামগঞ্জের কোন রেস্টুরেন্ট, আশা করি আপনারা ভিতরের দিকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো গাইস, যারা ভাবছেন যে এটা মোহাম্মদিয়া হোটেলের দোতলা, তো আপনাদের কিন্তু চিন্তা ভাবনা একেবারে সঠিক। এটাই হচ্ছে মোহাম্মদিয়া দোতলা। আর এটা আজকের জন্য তারা বুক করে নিচ্ছে, যাতে এখানে আর কোনো বাইরের মানুষ না আসতে পারে। তো আমি শুরুতে আসছি এই কারণে আমি ভিতরের দিকগুলো একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ভিতরের দিকগুলো কীরকম সুন্দর। এই উপরের তালা আমার জানা মতে 6 থেকে 7টা এসি আছে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যে মানুষ এসে উপস্থিত হবে সবাই। সো গাইস, আর এখানেই দেখতে পাচ্ছেন যে আমাদের সজীব ভাইয়ের যার আজকে বিয়ে হবে তার কিছু ছবি এবং ভিডিও করা হচ্ছে। তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে মোহাম্মদী হোটেলের দোতলা উপরটা কিন্তু অনেক বড় আর অনেক আকর্ষণীয়, যে কেউ দেখলেই কিন্তু অনেক ভালো লাগবে। তো সবাই আসার পর সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কারণ মানুষ যে কোনো জিনিস সুন্দর দেখলে মানুষ এখানে ভিডিও করে, ছবি তোলে। সো এই যে আপনারা এখন পাঞ্জাবে এখন টুপি পরা দেখছেন, এই কিন্তু হচ্ছে আজকে বিয়ের দুলা, যার আজকে বিয়ে হবে আর কি। সো গাইস, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এর আগের একটা শ্যুটের মধ্যে কোনো মানুষ ছিল না দোতলায়, আর এখন একটু দেখেন মানুষ এসে ভরে গেছে উপরের মধ্যে। আর সামনে এখনও তাদের ভিডিও এবং ছবির শ্যুট চলতেছে। তো আমরা এর ফাঁকে দিয়ে আমরা একটু বসে গেলাম যাতে আমরা সিরিয়ালটা পাই, পরে কিন্তু আমরা সিরিয়ালটা পাবো না। এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে তারা ভাত এবং শসা এগুলা রেডি করতেছে। কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। সো গাইস, আমার একবার দেখেন আমি পুরো ঘেমে শেষ, কারণ এখানে কারেন্ট চলে যাওয়ার পর অতিরিক্ত গরম পড়ে।
সো গাইস ফাইনালি আমরা খাওয়া টাওয়া শেষ করে এখন আমরা আবার হাইসে উঠে বসলাম। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানের মধ্যেও কিন্তু মহিলা বেশি, আমরা ছেলে মাত্র 4 জন। আর এখানে একটা বিষয় হলো তারা বলতেছে যে এটার ভিতরে এত পরিমাণে গরম যে আমাদের পুরো গাইমা গেছি, কিন্তু তারা বলে এটার ভিতরে এসি আছে। এসি চালানোর পর আমাদের গায়ে কোনো বাতাসই লাগে না। দেখেন আমি কীরকম ঘামছি। আর মাঝখান দিয়ে একটু বাইরের দৃশ্যগুলো দেখালাম যে আমরা কীভাবে যাইতেছি। এই যে প্যাকেটটা দেখতেছেন, তো যেহেতু এখন আমরা বিয়ের দাওয়াতটা খেয়ে আসলাম, তো আমি আমার আব্বু আর আমার ছোটো বোন গেছিলাম, তো আমার আম্মু যায় নাই। এই কারণে তার জন্য ছোট্ট একটা বার্গার নিয়ে নিলাম, যাতে তাকে একটু সান্ত্বনা দিতে পারি। কারণ বিয়ে বাড়ি থেকে তো আর খানা নিয়ে আসা সম্ভব। সো গাইস, আজকের ভিডিওটা কীরকম হলো? আমার মনে হয় যে আজকের ভিডিওটা ভালো হয় নাই আমার মতে। যদি জানি না আপনাদের কাছে কীরকম লাগছে, তো আমার মতে আজকের ভিডিওটা কিন্তু অত বেশি ভালো হয় নাই। কারণ বিয়েটা যার, তারাই কিন্তু আজকে একটু ভিডিও বেশি শ্যুট করছে। এই কারণে আমি সব অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে পারি নাই। মানে যেমন আমরা কি দিয়ে গেলাম, তো সব কিছু নিতে পারি নাই। তো যতটুকু আমি নিয়েছি, আমি চেষ্টা করছি আরও বড় বানানোর আজকের ভিডিওটা। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আমার কাছে আজকে একটু খারাপ লাগছে, কারণ আজকে আমি ভিডিওটা অত ভালোভাবে শ্যুট করতে পারিনি। তো সবার কাছে দুঃখিত। আর ছোটো ভাই হিসাবে ভুলগুলা ধরিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন। আর আপনারা আমার কাছে কি ব্লগ ভিডিও চান, না অন্য কোনো ফানি ভিডিও কিংবা ইসলামিক ভিডিও? আপনারা যে ধরনের ভিডিও চান আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দিতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনও নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মাধ্যমে।